হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। তো আজকে বাড়িতে ঝিঙে ভাজা করেছিলাম, তো সেটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে। সবসময় ঝিঙে পোস্ত খেতে ভালো লাগে না, আর পোস্তর যা দাম বাবা গো। তো এই ঝিঙে ভাজাটা না আমার মায়ের রেসিপি, ছোটোবেলায় আমার মা বানাতো। তো খেতে বেশ ভালো হয় ডালের সাথে, বা এমনিও ভাত বা রুটি, রুমালি রুটি সব কিছুর সঙ্গে ভালো হয়। তার জন্য ঝিঙেটাকে কুচিয়ে নিয়েছি, আর এই আলু আর পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি। আর ঠিক আর্ধেক চাঁদের মতন করে কুচোতে হবে ঝিঙেটা এবং আলুটা। কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়েছি। তো কড়াইটা এরকম লাগছে কারণ কড়াইতে আমি ডাল রান্না করেছিলাম, সেই জন্য। তো এবার কড়াইতে তেলের মধ্যে আলু আর পেঁয়াজটা দিয়েছি অল্প তেলে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ। নাড়াচাড়া করার পর এবার এটার মধ্যে আমি একটু ঝিঙেটা দিয়ে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। তারপরে আমি ঝিঙেটাও দিয়ে দিয়েছি। এবার ঝিঙেটা দিয়ে ভালো মতন করে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে ঝিঙেগুলো তেলের মধ্যে একটু ভাজা হয়। খুব বেশি তো তেল লাগে না, তবে ঝিঙে খুব ভাজারও প্রয়োজন নেই, মোটামুটি ভাজলেই হবে। তারপর আমি সেইটার মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, যতটা আমার নুন লাগবে রান্নাটায়। নুনটা দিয়ে এবার নুনটার সঙ্গে ঝিঙে, আলু এবং পেঁয়াজটাকে ভালো মতন করে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না হচ্ছে। তারপর একটু হলুদ গুঁড়ো দেব পরিমাণ মতন, খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে। তো আমি ওই ছোট্ট চামচটার একটা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ। তারপর আমি দিলাম এখানে স্বাদ মতন লঙ্কার গুঁড়ো, যতটা ঝাল যে যেরকম খায়, আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো মতন করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। ঢাকা চাপা দেওয়ার পর তো ঝিঙে থেকে জল বেরিয়েছে। তো এতটা জল বেরোয়নি, অল্প একটু জল বেরিয়েছিল, আর আমি কিছুটা জল দিয়েছি আলুটা আর ঝিঙেটা সেদ্ধ হওয়ার জন্য। কারণ ঝিঙে থেকে যতটুকু জল বেরিয়েছিল তাতে ঝিঙে আর আলুটা সেদ্ধ হতো না। তো কিছুক্ষণ ঢাকনা চাপা দেওয়ার পর এসে দেখলাম যে এখন অনেক ঝোল আছে, জলটাকে পুরোটা শুকাতে হবে, একদম পুরো শুকিয়ে একদম টান টান হয়ে যাবে যে যতক্ষণ। তো দেখো ঝিঙেটা একদম জলটা শুকিয়ে গেছে, আর একদম সব ঘেটে হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিলেই আমার এই ঝিঙে ভাজা হয়ে যাবে। এটা রুমালি রুটি বা তন্দুরি রুটি, ভাত, ডালের সাথে ভাত মেখে খেতে দারুণ লাগে। তোমরা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ।